মঞ্চে উপস্থিত আমাদের রাজ্যের বিধানসভার বাম পরিষদীয় দলনেতা ডক্টর সুজন চক্রবর্তী, উপস্থিত আছেন বিধায়ক তন্ময় ভট্টাচার্য, শহীদ মফিজুলের বাবা মাননীয় শ্রী শুকুর সাহেব এখানে উপস্থিত রয়েছেন। মঞ্চে আরো অনেকেই ঐক্যবদ্ধ লড়াই চলছে, সেই লড়াইয়ের যারা সাথীদার রয়েছেন এবং সর্বোপরি আপনারা শুনেছেন যে এই যে আপনাদের আন্দোলন, যে আন্দোলন চলছে, এবং আমরা যখন এখানে এলাম একেবারে রোল খারাপ হয়ে যাচ্ছিল। এই যে ছোট বাচ্চাগুলো আকাশ কাঁপিয়ে স্লোগান দিচ্ছিল যে মফিজুলের রক্ত হবে না ব্যর্থ, আলমগীরের রক্ত হবে না ব্যর্থ। এই যে স্লোগান, এটাই ভাঙড়ের আন্দোলনের স্লোগান। এই স্লোগান নিয়ে আন্দোলন চলবে এবং এই যে একটা বড় ষড়যন্ত্র হচ্ছে, আপনারা শুনেছেন গত শুক্রবার দিন পার্লামেন্টে সকালবেলা 11টার সময় যখন হাউস শুরু হয়েছে, আমি তার আগে নোটিশ দিয়েছিলাম যে ইউএপিএ আইনে যেভাবে আমাদের দেশের বিভিন্ন জায়গায় একটা রাজ্যের নাম করে দিলে ওরা বলতে দিত না, একটু ঘুরিয়ে কায়দা করে দেওয়া হয়েছিল। এই ইউএপিএ আইন, এই আইনে দেশের বিভিন্ন জায়গায় ধর্মীয় সংখ্যালঘু মানুষদের ওপর, মা বোনেদের ওপর, প্রান্তিক মানুষদের ওপর যেভাবে আক্রমণ হচ্ছে সেই বিষয়টি উল্লেখ করতে চাই। চেয়ারম্যান হামিদ আনসারি তিনি আমাকে পারমিশন দিলেন এবং আমি যেই বলতে শুরু করেছি, এই উদাহরণ দিতে শুরু করেছি যে কেমন করে এই কাণ্ড হচ্ছে, ভাঙড়ে কি হয়েছে। ভাঙড়ের মাটিতে এই যে 90 একর জায়গা নিয়ে অরবিট তৈরি করা, বিকল্প জমির কথা মানুষ বলেছিলেন, বিকল্প জমি এবং এই জমি হাঙড়রা যা বলছে সরকার সেইভাবে চলছে। সুরেন্দ্রের কাছে আপনারা ভবাদিঘির কথা শুনেছেন, আমি তার মধ্যে যেতে চাই না, কিন্তু এই যে যা ঘটলো ভাঙড়ে, সাধারণ মানুষের সঙ্গে এই জমি হাঙড়দের তৃণমূলের ঠায়াদের যে লড়াই হলো, যে দুজন মারা গেলেন, এই আলমগীর এবং মফিজুল, এই গুলি যে চলেছে, পুলিশ বলছে মমতা ব্যানার্জির পুলিশ, না এই গুলি পুলিশ চালায়নি, পুলিশের বুলেটে মৃত্যু হয়নি। তাহলে কার বুলেটে মৃত্যু হলো, কে খুন করলো, কোন ঢাকার গুলি চললো কিনা, অথচ আজ অব্দি কেউ গ্রেপ্তার হলো না। 80 জনের নামে ইউএপি আইন, এই আইনে মামলা করা হয়েছে, 15 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যেই বলতে শুরু করেছি আমি একেবারে অপরাধ, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী উনি অবশ্য দেখে গেলেন গুজরাট বললাম বলে, গুজরাটে এই যে স্বামী অসীমানন্দ সংযতা এক্সপ্রেসে বিস্ফোরণ, আরো সব কাণ্ড, মক্কা মসজিদে বিস্ফোরণ, আজমের দরগায় বিস্ফোরণ, এই বিস্ফোরণে যাদের ধরা হয়েছিল, যাদের বিরুদ্ধে ইউএপি আইন দেওয়া হয়েছিল, সবাইকে গত 1 বছরের মধ্যে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। এই কথা যেই বলেছি, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী গুজরাটের দেখলাম পুরুষোত্তম রূপালা তিনি লাফিয়ে উঠেছেন, আর তার সঙ্গে সঙ্গে দেখছি তৃণমূলের সাংসদরাও সবাই উঠে পড়েছে, রূপা গাঙ্গুলি উঠে পড়েছেন, সবাই মিলে চিৎকার করতে শুরু করেছেন। এবং ওরা চিৎকার করলে ভাবছেন যে আমি আর বলতে পারবো না, আমি বসে যাবো না, ধারাবাহিকভাবে অনেকে মিলে চিৎকার করছিলেন। এবং তারপরও এই আপনাদের যে লড়াই, সেই লড়াইয়ের শক্তিতে এই 3 মিনিট ধরে আপনাদের লড়াইয়ের কথা সংসদে আমরা আমি শুধু আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা শুনেছেন আমাদের ট্রেন ভরবার তারা রয়েছে। আসলে এই রামনবমীর কথা, গতকাল আমি কলকাতার একটা কলেজে একটা ডিবেটে গেছিলাম, বিজেপির একজন বড় কেন্দ্রীয় নেতা এসেছিলেন, তিনি ডিবেটে বলছিলেন, এমন সব কথা বলছিলেন, শুনে আটকে উঠছিলাম। আমাদের রাজ্যের একজন বিশিষ্ট মানুষ, আমাদের রাজ্যের জহর সরকার তিনি ছিলেন, জহর সরকার বললেন, আমরা বললাম, আমাদের দেশের প্রাক্তন মন্ত্রী মণিশঙ্কর রায় তিনি বললেন, অন্যদিকে শুনছি যে বিজেপির সেই সর্বভারতীয় নেতা তিনি বলছেন যে না, গোটা দেশে এমন হচ্ছে দিনে গেছে, আমরা যখন বলছি কে কি খাবে, কে কি করবে, একটা লোকের বাড়িতে কি মাংস খাবে, সেই জন্য সেই লোকটাকে খুন হয়ে যেতে হলো, 8 লাখকে দাবলিতে খুন করা হলো, এইদিকে হচ্ছে দিনের নমুনা। উনি তখন বলছেন এরকম টুকরো টাকরা ঘটনা ঘটতে পারে, মুজফ্ফরনগরে যারা দাঙ্গা করেছে তাদের মন্ত্রী করে দেওয়া হয়েছে। আজকে দেশের সব থেকে বড় রাজ্যে এমন একটা লোক মুখ্যমন্ত্রীর চেয়ারে বলেছে যে মানুষের ঐক্য বিনষ্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের রাজ্য তৃণমূলের সঙ্গে বিজেপির যে গোপন বোঝাপড়া, একদিকে ভুয়ো ডক্টরেট ইস্টজর্জিয়া ইউনিভার্সিটির এখন এই বিজেপির রাজ্য সভাপতি বেরিয়ে পড়েছে, ওর ডিগ্রিটাও জানি, এই যে কারবার আমাদের আন্দোলন শুধু মানুষের লড়াই নয়, মানুষের অধিকারের লড়াই নয়, আলমগীর মফিজুল যারা শহীদ হয়েছেন তাদের রক্ত চোখাবার জন্য লড়াই নয়,
দিলীপ বাবুরা আর মমতা ব্যানার্জি ভুলে যেতে পারেন। এখন দিদি যে বিশ্ববিদ্যালয়ে পড়তেন, ইউনিভার্সিটিটা পৃথিবীতে নেই, স্বাভাবিকভাবে ওখানে কি বলি পালন হয় আমি তো তাই নিতে পারবো না। কিন্তু আমি আপনি বাংলার মাটিতে স্কুলে কলেজে পড়েছি, যে স্কুলে কলেজে শিখেছি, স্কুলে কলেজে মাস্টার মশাইরা শিখিয়েছেন যে স্বাধীন বাংলার মাটিতে যখন ব্রিটিশদের রাজদণ্ড মানদণ্ড রূপান্তরিত হলো এবং ইংরেজ শাসকরা পলাশির যুদ্ধে সিরাজকে পরাজিত করলো, স্বাধীন বাংলার শেষ নবাব মুসলমানের ঘরে জন্মানো সিরাজদৌল্লা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল শোনা যাচ্ছে চারিদিকে। আরএসএস বলছে গোটা দেশে যত দেশপ্রেমী আছে, গোটা দেশে যত গদ্দার রয়েছে তারা সবাই নাকি ধর্মের মুসলমান। আমরা শুধু বলতে চাই এ বাংলার মাটি আমাদের ঐক্যের মাটি, আমাদের শিখিয়েছে স্বাধীন বাংলার শেষ নবাব মুসলমানের ঘরে জন্মানো সিরাজদৌল্লা। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, ষড়যন্ত্র যিনি করেছিলেন তিনিও জন্মেছিলেন মুসলমানের ঘরে, নাম তার মির্জাফর। আর সেই মির্জাফরকে তারা সাহায্য করেছিলেন। সব থেকে বেশি যে দুজন সাহায্য করেছিলেন, একজনের নাম ছিল জগৎ শেঠ, আরেকজনের নাম ছিল উলিচাঁদ। দুজনেই জন্মেছিলেন হিন্দুর ঘরে। আর মুসলমানের ঘরে জন্মানো স্বাধীন বাংলার শেষ নবাব সিরাজের জন্য মুসলমানের ঘরে জন্মানো মীর আলমের সঙ্গে হিন্দু ব্রাহ্মণের ঘরে জন্মানো মোহনলালের রক্তে পলাশী রামবাগান লাল হয়ে গেছিল। বাংলার মাটি গোটা দেশকে বার্তা দিয়েছিল দেশপ্রেমিক যেমন ধর্ম হয় না, দেশপ্রেমিকেরও কোনো ধর্ম হয় না। আর এই ঐক্যের মধ্যে দিয়েই লড়াই, এই সংগ্রামকে চালিয়ে নিয়ে যেতে হবে, এই সংগ্রামকে আরো বৃহৎ করতে হবে। 25 তারিখ কলকাতায় স্লোগানে আপনাদের সঙ্গে কথা হবে, মিছিলে আপনাদের সঙ্গে দেখা হবে। আপনাদের সালাম নমস্কার জানিয়ে, অভিনন্দন জানিয়ে, আপনাদের এই সংগ্রাম দীর্ঘজীবী হোক এই আবেদন জানিয়ে, এই শুভকামনা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ।